গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকালবেলায় তো এই যে ফুল তুলতে আরম্ভ করেছি। এই যে ছাদ থেকে কিছু ফুল তুলে নিয়ে এসেছি, আর পেছন দিকে কিছু ফুল আছে, অপরাজিতা ফুল, সেগুলো তুলবো। ঠিক আছে, ভেতর দিকে বুঝতে পারছো? এই যে 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 এই যে ফুলগুলো আমি ছটপট করে তুলে নিয়ে, এই যে এখানেও একটা হয়ে আছে। আগে ফুল হচ্ছিল না, ছোটি ছোটি হচ্ছিল, গরম পড়তে আবার সুন্দর ফুল হচ্ছে, বড় বড় সাইজের যেমন হয় সেরকম সুন্দর ফুল হচ্ছে, অনেক অনেক ফুল। এই যে আর এখানে তুলসী গাছটা দেখো, দেখলে মনে হবে যেন বন লেগে গেছে। একটা তুলসী গাছ গোটা জায়গাটা ধরে হয়ে আছে। লাউ গাছটার জন্য বুঝতে পারা যাচ্ছে না তাও। যাই হোক, আর বেশি বকবক করবো না, ফুলগুলো আগে তুলে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। যে দেখো, এতগুলো ফুল তুলে এনেছি, অনেক অপরাজিতা ফুল হয়েছিল। আর ছাদে 3টে গাঁদা গাছ ছিল, সেই থোকাগুলো এখন এরম ছোটি ছোটি হয়ে গেছে। তো এগুলো তুলেছি, আর কয়েকটাই যে লঙ্কা জবা পেয়েছি, যে যে লঙ্কার মতো, দাঁড়া বুঝতে পারছি। এই যে দেখো, এগুলো কিন্তু ফোঁটা ফুল, কুড়ি না। তো যাই হোক, এগুলো এখন রেখে দিই, স্নান টান করে পুজো করব। এই যে আগের দিন পুজো করেছিলাম, সে সব তো আর কিছু দেখানো হয়নি। আগের দিন অনেক জবা ফুল পেয়েছিলাম, যাক আজকে আর পাইনি, লঙ্কা জবাই পেয়েছিলাম। যাক, এবার আনাজ টানাজ কাটি, মেয়ে উঠে পড়েছে, মেয়েকে ব্রাশ করাই, তারপর ওকে খেতে দেবো। এই যে একটা বড় লাঠি নিয়েছি, পেঁপে পাড়তে যাচ্ছি গাছ থেকে। বাপরে কি রোদ লেগেছে, হাত পাবো কিনা তাই জানি না। যাই হোক, লাঠি ফাঠি নিয়ে যাই পেঁপে পাড়তে। এই যে এখানে দেখো, আমি উচ্ছে গাছের দানা ফেলেছিলাম, আর উচ্ছে গাছের অবস্থা দেখো, সব পোকা হয়ে গেছে। এইখানে যে ছোটি ছোটি দুটো হয়ে আছে, তবে ভালো থাকবে কিনা কে জানে, সব পোকা হয়ে গেছে। তো এই যে এই যে দেখতে পাচ্ছ, এই যে এখানে হয়ে আছে, সব ছোটি ছোটি হয়েছে সবে। এর আগে 2-3বার তুলেছিলাম, ভাতে দিয়েছিলাম। এই যে এখানে হয়ে আছে, খুব ছোট ছোট। এই যেখানে ফুল ধরেছে, নিজের হাতে কিছু বসিয়ে তার টেস্টই আলাদা। আমি বেশিরভাগ টাইম এখান থেকে তুললে না ভাতে দিয়েই খাই, মানে টাটকা জিনিসের একটা টেস্টই আলাদা বাজার থেকে কেনার থেকে না। ওদিকেও হয়ে আছে, আর ওদিকটা যাচ্ছি না, সব পোকা লেগে গেছে, থাকবে বলে মনে হয় না, সব খারাপ হয়ে যাবে। যাই হোক, এবার যে রান্নার জোগাড় করি। পেঁপে তো পাড়া হয়ে গেছে, একটা পাড়তে গেছি, দুটো পড়ে গেছি, যে একই ডালে আর একটা ছিল, তাই দুটো পড়ে গেছে, যে নিয়ে চলে। যে দেখো, কালকে যে গিমে শাকগুলো তুলে এনেছিলাম, তার থেকে অর্ধেকগুলো রেখে দিয়েছি, আর অর্ধেক গুছিয়েছি, ভাজা করবো, আলু তৈরি দিয়ে খাবো। আর পেঁপেটা নিয়ে এলাম যে ঝোলে দেবো বলে, এই যে এরকম পেঁপের অবস্থা, আর পুরো পাকা। তো সেই কারণে ভাবলাম একটু ভাতে দিয়ে দেবো। আর গিমে শাকটা তৈরি করবো বলে একটু আলুও দিয়েছি, এগুলো ভাতে দেবো। আর এখানে যে ঝোল হবে, তোকে দেখি কি হবে, তুই আমার কথা শুনিস নি। আর এখানে যে ঝোল করব, কচু, আলু, পটল, বেগুন, আর যে ছোটো পেঁপেটা পড়ে গিয়েছিলো, সেই ছোটো পেঁপেটা কাঁচা ছিল, সেটাই দিয়েছি। এগুলো দিয়ে ঝোল করব। আর এখানে ঝোলের জন্য সব কেটে নিয়েছি। আর এখানে আজকে গুঁড়ো মশলা বলতে লঙ্কা গুঁড়ো এইসব দিয়ে করব না, এই যে 5 ফোড়ন, জিরে, তেজপাতা আর কাঁচা লঙ্কা, এইগুলো বাটনা করেই করব। আর হলুদটা তো গুঁড়োই দেবো। আর ধনেটা অবশ্য গোটা নেই, ধনের গুঁড়োর প্যাকেট আছে, সেইটাই দিয়ে দেবো। আর এই বদমাইশটা শুধু আমাকে আমাকে দেখাতে বলছে, আর বদমাইশ এমন মুড়ি ফুড়ি ছড়িয়ে পুরো জল ঢেলে গা ফা গোটাই যে মেখেছে, জল মেখেছে, এত বদমাইশ। যাই হোক, আমি এবার ভাতটা বসাই, ওকে স্কুলে নিয়ে যাবো, ভাত বসিয়ে দিয়ে ওকে চান করাই। হ্যাঁ, চোখে দেখতে পাচ্ছি না। যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে বাসন ফাসন মাঝামাঝি সব হয়ে গেছে, হয়ে ভিজে জামা কাপড়গুলো ছাদে দিয়ে, আর এই যে শুকনো জামা কাপড়গুলো নিয়ে যাচ্ছি।
এবার যে রেডি হই, মেয়েকে আনতে যাবো আবার। এই যে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে এইবার দেখাবো কি রান্না করেছি। আগে দেখাবো বললাম, ভুলেই গেছি। আর এই যে সব রকম আনাজ দিয়ে যে মাছ দিয়ে ঝোল করে বলেছিলাম, এই যে ঝোল। আর এখানে যে ঘিমের শাকটাই যে আলু দিয়ে তৈরি করে গেছি, আর মেয়ের মাছ ভাজা আছে। আর এই যে ভাত। আর সেই মেয়ে পেঁপে পেরেছিলাম, পেঁপে তো একবারে কুমড়ো হয়ে গেছে। যে এটা পেঁপে, এটা কুমড়ো না, দেখতে পাচ্ছ? দেখ, পেঁপে ভাতে দিয়েছিলাম, এরকম পাকা পেঁপে না, ভাতে দিলে পুরো কুমড়োর মতো লাগে, মিষ্টি মিষ্টি, খুব মিষ্টি লাগে। আর জামা কাপড় আনতে এসে যে আমি গাছে জল দিচ্ছিলাম, আমার মেয়েও আবার দেবে বায়না করছে, এই যে গাছে জল দিচ্ছে। এবার এত রোদ্দুরে টেম্পার বেড়ে গেছে না, দুবার করে না জল দিলে আর হবে না। হয়েছে, আর দিতে হবে না, এবার রেখে দাও, এবার রেখে দাও, রেখে দাও, হ্যাঁ রেখে দাও, থাক। এবার চলো নিচে যাবো। এই যে দেখো, বিকালবেলা মেয়েকে নিয়ে ঘুরতে এসেছিলাম। আর এখানে পেছন দিকে এই যে দেখো, বাদাম বসানো হবে, সেই জন্য এই যে মাঠ, এখানে যে ট্রাক্টর দিয়ে চষা চলছে। এটা আলু বাড়ি ছিল, তো চষলে না আলু কিছু যদি থেকে যায়, তো সেগুলো আর কি বেরিয়ে যায়। তো সেই আলুগুলো যে পেছন দিকে দেখতে পাচ্ছ, একজন ঘুরছে, তো সেই আলুগুলো কোড়াচ্ছে। আর এদিকে দেখো, এদিকে জমিটা আবার আলু খোলা হয়ে গেছে, এই যে আলুগুলো সব নিয়ে যাচ্ছে এবার মাথায় করে। এই যে দেখো বন্ধুরা, বিকালবেলা সেই তো ঘুরতে গিয়েছিলাম, সেটা দেখিয়েছিলাম, তারপর দেখানো হয়নি। আর খাওয়া দাওয়া করে নিয়েছি। আজকে খেয়েছি ডিম ভাজা দিয়ে, আর কি আমি মুড়ি খেয়েছি আলু সিদ্ধ দিয়ে। আর এখানে এই যে দেখো, গোপালকে শুইয়ে দিয়েছি, শুইয়ে দিয়ে, আর এই যে আমার বদমাইশটা এখানে দাঁড়িয়ে আছে। গোপালের প্লেটে ওকে, গোপালকে খেতে দিয়েছিলাম কিশমিশ, এই যে গোপালকে কিশমিশ দিয়েছিলাম, ও তো খাবার লোভে। শোনাই, আমি একবার হাত দিতে বারণ করেছি না থালায়, এ না এটো করতে নেই, দাঁড়াও আমি দিচ্ছি। আমি খাবো, আমি তুলে নেবো, আমি পাটা তো তুলে নেবো। আচ্ছা তাহলে তুলে নাও, এটো